সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম বয়স 16 বছর নির্ধারণ সংক্রান্ত একটি আইনের প্রস্তাব অনুমোদন করেছে ইউরোপিয়ান পার্লামেন্ট। বুধবার ফ্রান্সের স্ট্রাসবুর্গে পার্লামেন্ট অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাবটি অনুমোদন পায়। আইনটির খসড়া অনুযায়ী ইউরোপ জুড়ে ডিজিটাল বয়সসীমা 16 বছর নির্ধারণের কথা বলা হয়েছে। অর্থাৎ 16 বছরের কম বয়সী কেউ অভিভাবকের অনুমতি ছাড়া সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারবে না। এছাড়া 13 বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম, ভিডিও শেয়ারিং অ্যাপ বা ওয়েবসাইট, এমনকি এআই ব্যবহারের ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের কথাও বলা হয়েছে। পার্লামেন্টের ড্যানিশ সদস্য ক্রিস্টেল শ্যালডেমোজ বলেন, শিশু কিশোরদের ওপর সামাজিক মাধ্যম যে প্রভাব ফেলে তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। No one in this room can ignore the impact the screens have on our children and young people. আমেরিকা ও চায়নার মালিকানাধীন বিভিন্ন সামাজিক মাধ্যম শিশুদের গিনিপিগের মতো ব্যবহার করে গোপনে তথ্য সংগ্রহ করছে বলে অভিযোগ করে শ্যালডেমোজ স্পষ্ট করে বলেন, ইউরোপে শিশুদের উপর এমন পরীক্ষা নিরীক্ষা আর চলতে দেয়া যাবে না। We are saying clearly to the platforms, your services are not designed for children and the experiment ends here. পার্লামেন্টের ইটালিয়ান সদস্য মার্কো স্কুয়াটা মনে করেন, শুধুমাত্র বয়সসীমা বেঁধে দেয়াই এই সমস্যার সমাধানের জন্য যথেষ্ট নয়। এর জন্য সবার মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। Limiting access might help, but is not enough. Real protection comes from guidance, education, and strong support for families. কিশোর কিশোরীদের জন্য নিরাপদ ও বয়স উপযোগী অনলাইন পরিবেশ নিশ্চিত করা এবং সামাজিক মাধ্যম ব্যবহারের আসক্তি থেকে যেসব মানসিক স্বাস্থ্য সংকট সৃষ্টি হচ্ছে সেগুলো মোকাবিলা করা এই আইনের লক্ষ্য। আইন প্রণেতাদের এই পদক্ষেপ ঘিরে ইউভুক্ত দেশগুলোর সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্যারিসের শিক্ষার্থী 21 বছর বয়সী লুসিয়ান ফ্রিসন মনে করেন, এই পদক্ষেপের ইতিবাচক এবং নেতিবাচক দুটি দিকই রয়েছে। এর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো দিক হলো আমরা সরাসরি তাদের উপর সামাজিক মাধ্যমের ক্ষতিকর প্রভাব চাপাচ্ছি না। তবে সামাজিক মাধ্যমে প্রবেশাধিকার দিলে তারা নিজেরাই শিখতে পারে কি করা উচিত আর কি করা উচিত না এবং কিভাবে ভালোভাবে ব্যবহার করতে হয়। আমার মনে হয় 16 বছরের নিচে এই কিশোরদের সামাজিক মাধ্যম ব্যবহারের সহায়তা দেওয়া খুবই জরুরি। অন্যদিকে 3 সন্তানের বাবা ক্রিস্টিয়ান লেমা মনে করেন, এই সিদ্ধান্ত শিশু কিশোরদের জন্য কিছুটা রূঢ় হয়েছে। সামাজিক মাধ্যমের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়তো খুব কঠোর পদক্ষেপ হয়ে যাবে, বরং প্রবেশাধিকার বা ব্যবহারের সময় নিয়ন্ত্রণ করা উচিত। পাশাপাশি অভিভাবককেও তাদের সন্তানের সুরক্ষার দায়িত্ব পালনে সক্রিয় থাকতে হবে বলে আমি মনে করি। বিশেষজ্ঞদের মতে সামাজিক মাধ্যমের প্রভাব শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ক্রমেই বড় উদ্বেগে পরিণত হয়েছে। টিকটক, স্ন্যাপচ্যাট, গুগল এবং মেটার মতো প্রতিষ্ঠানগুলো আমেরিকায় নানা মামলার মুখোমুখি হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের মালিকানাধীন প্ল্যাটফর্মগুলো শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য সংকটকে আরো ঘনীভূত করেছে। আজিমুর রশিদ কনক, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।